হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ খুবই খারাপ খবর। 17তম কিস্তির টাকা পাবে না বহু কৃষক। টাকা পেতে করণীয় কি জানিয়ে দিল কৃষি দপ্তর। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই 17তম কিস্তির টাকা আপনারা সকলেই জানেন যে 18ই জুন কিন্তু দেওয়া হবে, কিন্তু বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু তাদের অ্যাকাউন্টে এই 17তম কিস্তির টাকা সেটা কিন্তু পাবে না। এখনো সময় রয়েছে, যদি আপনি দেখেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য না, সেক্ষেত্রে কিন্তু কৃষি দপ্তর থেকে আপনাদের জানিয়ে দিয়েছে তৎক্ষণাৎ কিন্তু আপনারা এই কাজটা করে এই যে 17তম কিস্তির টাকা সেটা কিন্তু নিতে পারবেন। তো কি করতে হবে, করণীয় কি আপনাদের, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকবারের মতো এবারও কিন্তু pmkishan.gov.in এই যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আপনারা চলে আসবেন ক্লিক করে, এবং এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমত স্ট্যাটাসটা একবার চেক করে দেখতে হবে। স্ট্যাটাসটা চেক করে দেখার পরে তারপরে কিন্তু আপনাকে বাকি কাজটা করতে হবে। তো চলুন আমরা একটা স্ট্যাটাস দেখে নিই। তো এখানে স্ট্যাটাস দেখার জন্য দেখুন অপশন দিয়েছে নো ইওর স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করতে পারেন। তাছাড়া একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো এখানেও একটা অপশন রয়েছে যে নো ইওর স্ট্যাটাস। তো আপনারা যেখানে খুশি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে কৃষকের আপনি স্ট্যাটাস দেখতে চান সেই কৃষকের কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারেন সেটা কিন্তু আমি দেখিয়েছি আগের ভিডিওতে। যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্লিক করে আপনাদের কি করতে হবে, আপনাদের যে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে এখানে গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করলে আপনাদের কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলেই কিন্তু এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা শো করবে। সেটা আপনারা কপি করে নেবেন এবং কপি করে কোথাও লিখে রাখবেন এবং কিন্তু এই জায়গাটাতে দিয়ে দিবেন। এই জায়গাটা দিয়ে দেওয়ার পরে আবারও এই ক্যাপচা কোড সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করবেন। তখন কিন্তু আপনার ফোনে আবারও একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে যখনই সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা স্ট্যাটাস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কৃষকের স্ট্যাটাস আমি খুলে রেখেছি, এই কৃষকের স্ট্যাটাস দিয়ে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই কৃষকের ক্ষেত্রে কি প্রবলেম রয়েছে বা কি প্রবলেম নেই। দেখুন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে তার নিচে যদি আমরা দেখি ল্যান্ড সিডিং, অর্থাৎ এই যে জমি রয়েছে, জমি কিন্তু সিডিং রয়েছে কিনা, দেখুন ইয়েস রয়েছে, অর্থাৎ কোনো প্রবলেম নেই, এটা কিন্তু টিকমার রয়েছে। তারপরে যদি আমরা দেখি ইকোয়াইসি স্ট্যাটাস, দেখুন এখানে কিন্তু ইয়েস রয়েছে যে হ্যাঁ এই যে ব্যক্তি রয়েছে তার কিন্তু ইকোয়াইসি করা রয়েছে। তারপরে যদি আমরা দেখি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এটাও কিন্তু সিডিং রয়েছে। সেক্ষেত্রে এই কৃষকের কোনো প্রবলেম নেই, সব কিছু টিকমার রয়েছে। কিন্তু বেশিরভাগ কৃষকের দেখবেন যারা ইকোয়াইসি করেননি তাদের কিন্তু দেখবেন ইকোয়াইসি স্ট্যাটাস এখানে কিন্তু নো থাকবে, এখানে নো লেখা থাকবে আর এই আইকনটা কিন্তু ক্রস থাকবে, এবং যার জন্য কিন্তু আপনারা এই যে পরবর্তী কিস্তি 17তম কিস্তি যেটা 18ই জুন দেওয়া হবে সেটা কিন্তু আপনারা পাবেন না। দেখুন আপনি যখন ইকোয়াইসি করবেন, কবে করেছেন লাস্ট সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো অবশ্যই আপনাদের কি করতে হবে, ইকোয়াইসিটা করে নিতে হবে। যদি আপনারা এইভাবে স্ট্যাটাস দেখতে না পারেন, সেক্ষেত্রে কিভাবে আপনাদের ইকোয়াইসিটা করতে পারেন বা কিভাবে দেখবেন যে আপনার অলরেডি ইকোয়াইসি রয়েছে কিনা সেটাও কিন্তু আমি বলে দেবো। দেখুন তারপরে যদি আমরা দেখি 10 নম্বর ইনস্টলমেন্ট, যেটা বাংলার জন্য অল ওভার ইন্ডিয়াতে 17তম কিস্তি এবং বাংলার জন্য শুধুমাত্র 10 নম্বর কিস্তি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এফটিও কিন্তু প্রসিড হয়নি, এখানে কিন্তু নো লেখা রয়েছে। আর নিচে যদি আমরা দেখি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, সেই লেখাটা কিন্তু এসেছে। এবার কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটাতে ইকোয়াইসি করা রয়েছে কিনা, অর্থাৎ আপনার যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছেন সেখানে ইকোয়াইসি করা রয়েছে কিনা। যাদের ওভাবে নো লেখা রয়েছে তারা তো বুঝেই গেলেন যে হ্যাঁ আপনাদের করা নেই, আপনাদের করতে হবে। কিন্তু যাদের স্ট্যাটাসে চেক করতে পারছে না তারা কিভাবে বুঝবেন যে আপনাদের যে ইকোয়াইসি সেটা সম্পূর্ণ রয়েছে কিনা। ধরুন আপনিও ইকোয়াইসি করিয়েছিলেন কিন্তু এখন হয়তো পারে যে পেন্ডিং পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন দিয়েছে, তার মধ্যে দ্বিতীয় অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইকোয়াইসি, এখানে আপনারা ক্লিক করতে পারেন। তাছাড়া নিচে আসলে কিন্তু এখানেও আপনারা অপশন পেয়ে যাবেন ইকোয়াইসি। তো আমরা ইকোয়াইসির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে, আধার নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। এবার আধার নাম্বার দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। একটা আধার নাম্বার আমি এমন দেবো যে কৃষকের কিন্তু ইকোয়াইসি কমপ্লিট রয়েছে, আরেকটা আধার নাম্বার আমি এমন দেবো যে কৃষকের কিন্তু মানে ইকোয়াইসি কমপ্লিট নেই। সেক্ষেত্রে আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমরা এখানে কিন্তু দেখতে পাবো। প্রথমত আমরা একটা আধার নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা আধার নাম্বার দিয়ে দিলাম। এবার সার্চের উপরে ক্লিক করব। যখনই সার্চের উপরে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইকোয়াইসি ইজ অলরেডি ডান, অর্থাৎ এই যে ব্যক্তির আমি দিলাম আধার নাম্বারটা বা এই যে কৃষকের আমি আধার নাম্বারটা দিলাম, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ইকোয়াইসি ইজ অলরেডি ডান, অর্থাৎ এই যে কৃষক রয়েছে এই কৃষকের কিন্তু ইকোয়াইসি
সম্পূর্ণ রয়েছে, অলরেডি ডান রয়েছে, সেক্ষেত্রে এই কৃষকের কোনো প্রবলেম নেই, এই কৃষককে ইকোয়াইসি করতে হবে না। আমরা ওকের উপরে ক্লিক করে দেবো। এবার আমরা এখানে আরও একটা আধার নাম্বার দিব, যে কৃষকের ইকোয়াইসি কিন্তু কমপ্লিট নেই, এবং এখানেই আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে সেই ইকোয়াইসিটা আপনাদের সম্পূর্ণ করতে হবে। এখানে একটা আমরা তাহলে একটা আধার নাম্বার দিয়ে দিই। তো এখানে আরও একটা আধার নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার আবারও সার্চের উপরে ক্লিক করব। দেখুন এবার সার্চের উপরে ক্লিক করার পরে এবার কিন্তু ইকেওয়াইসি অলরেডি ডান লেখাটা আসেনি, এখানে কি আছে বলছে আধার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু দিতে বলছে। তাহলে বুঝতে পারলেন আগের কৃষকের কিন্তু অলরেডি ডান রয়েছিল, সেজন্য কিন্তু এখানে দেখিয়ে দিল যে আপনাকে আর ইকেওয়াইসি করতে হবে না। এই কৃষকের ক্ষেত্রে কিন্তু কি বলছে ওটিপি বেস ইকেওয়াইসি করতে হবে। এখানে কিন্তু দেখুন আধার নাম্বারটা দেওয়ার পরেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে বলছে। তো এখানে এই কৃষকের আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করলাম। যখনই গেট মোবাইল ওটিপির উপর ক্লিক করব তখন কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ ওটিপিটা কিন্তু মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাই বলছে। আর এখানে মোবাইলে কিন্তু ওটিপি চলেও আসছে, এখানে ওটিপিটা কিন্তু বসিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এখানে এই ঘরে কিন্তু বস করালাম ওটিপিটা। তারপরে কিন্তু এবার সাবমিটের উপরে ক্লিক করব। যখনই সাবমিটের উপরে ক্লিক করব তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে গেট আধার ওটিপির উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে গেট আধার ওটিপি। যখনই আপনি গেট আধার ওটিপির উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে আধার রেজিস্টার মোবাইল রয়েছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেখানে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে। এখানে ওটিপিটা দেওয়ার পরে এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার যে ইকেওয়াইসি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারলেন যে যাদের ইকেওয়াইসি রয়েছে তাদের তো দেখিয়ে দিল যে অলরেডি ডান, আর যাদের ইকেওয়াইসি নেই তাদের কিন্তু এভাবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলের যে ওটিপি রয়েছে বা আধার কার্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু এখানে আপনারা আপনাদের যে ইকেওয়াইসি করিয়ে নিতে পারবেন, এবং এই ইকেওয়াইসি করিয়ে নিলেই পরবর্তী টাকা কিন্তু আপনার ঢুকবে। এই যে এই কৃষক রয়েছে এই কৃষক যদি ইকেওয়াইসি না করাতো, যদি না করতো তাহলে কিন্তু পরবর্তী কিস্তি যেটা দিত সেটা কিন্তু পেত না। তার জন্য বুঝতে পারছেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ইকেওয়াইসিটা করিয়ে নেওয়া দরকার রয়েছে। এবার কথা হচ্ছে অনেকেই বলবেন দাদা আমাদের যে আধার কার্ড রয়েছে সেখানে মোবাইল নাম্বার অ্যাড নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে ইকেওয়াইসি করব। দেখুন সেটাও আপনারা পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে লোকাল সিএসসি সেন্টার রয়েছে বা যে কোনো সাইবার ক্যাফে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু সিএসসি মাধ্যমে কিন্তু আপনাদের যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাদের যে আঙ্গুলের ছাপ নিয়ে মাধ্যমে কিন্তু আপনাদের যে ইকেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করে দেবে। তাছাড়া আপনারা কিন্তু আপনাদের যে এডি অফিস রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, তার আশেপাশে যে অনলাইনের দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলেও কিন্তু তারাও কিন্তু আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে তার মাধ্যমে আপনাদের যে ইকেওয়াইসি সেটা কিন্তু করে দেবে। এটা শুধু তাদের জন্য যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। আর যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের কোনো কথাই নেই, তারা কিন্তু এরকম ওটিপি দিলেই তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।